এই ডাইনি, নিজের ভালো চাস তো এখান থেকে চলে যা। আমি তোকে ছাড়বো না গরু, আমি আবার আসবো। এবার আমি আমার বরকে নিয়ে আসবো। গভীর রাত, পূর্ণিমার চাঁদের আলোয় মাঠের রাস্তা দিয়ে উড়ে যাচ্ছে চম্পা ডাইনি। চোখে তার রাগের আগুন, মুখে তার রাগের গজগজ শব্দ। এইবার ছাড়বো না। আমাকে দুধ খেতে না দেওয়া, আমাকে মারা, এই মারের প্রতিশোধ আমি নেব গরু। সামান্য একটু দুধ খেতে চেয়েছিলাম, তাতে কি মারাটাই না মারলো আমাকে। আর সহ্য করব না। এইবার আমার বর ফরুকে নিয়ে গিয়ে ওই গরুকে শেষ করে ফেলবো। গরুকে মারার কথা ভাবতে ভাবতে ডাইনি একটু বিস্মিত স্বরে বলল, আচ্ছা, গরুকে জব্দ করবো তো ঠিক করলাম, কিন্তু ফরু কি আসবে আমার সাথে? আগের বার যা তা বলে ওর বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। ফরু রেগে নেই তো আমার উপরে? দূর দূর, অত ভেবে লাভ নেই, যাই দেখি কি হয়। কিছুক্ষণ পর ডাইনি এসে দাঁড়ালো ওই বট গাছের সামনে। দেখলো ফরু উদাস মনে গাছের ডালে বসে আছে। ফরু উদাস মনে বসে বসে ভাবছে, আর ভালো লাগছে না, একা একা যে আর মন লাগে না। আমার গিন্নি কি আর আসবে না? আসবে না আমার গিন্নি? ও ফরু! হঠাৎ পেছন থেকে একটি মিষ্টি কণ্ঠ শুনতে পেয়ে ফরু চমকে উঠল। ও ফরু! ফরু! ফরু গো! তুমি কি আমার উপর রেগে আছো? ফরু হঠাৎ পেছন ঘুরে দেখে তার গিন্নিকে। তার গিন্নিকে দেখে ফরু তো খুশিতে দিশেহারা হয়ে যায়। গিন্নি, গিন্নি তুমি এসেছো? তোমাকে ছাড়া যে আমি থাকতে পারছি না। ডাইনি ফরুর কথা শুনে উল্টে চটে গেল। এই মুখ পড়া, এতদিন তাহলে কিভাবে ছিলি আমাকে ছেড়ে? মানে তুমি রেগে যাচ্ছ কেন? হঠাৎ ডাইনি শান্ত হয়ে গেল। মাথায় আসলো তার দলে ফরুকে চাই। আরে ফরু, ওসব কথা বাদ দাও, আগে শোনো না আমার কথা। একটা গরু আমাকে খুব মারা মেরেছে, মারতে মারতে আমার হাড় ভেঙে দিয়েছে। আমি একটু সামান্য দুধ খেতে চেয়েছিলাম, তার জন্য আমাকে যে মারটাই না মেরেছে। একটা মেয়ে মানুষ হয়ে আমি এই গরুকে সামলাতে পারি? তুমি বলো। গিন্নির মুখে এসব কথা শুনে ফরুর রক্ত গরম হয়ে গেল। হ্যাঁ, আমার গিন্নিকে মারা? এত বড় সাহস! এই মারের প্রতিশোধ আমি নেব। বলছি গিন্নি, চলো দেখি, আমাকে দেখাও কোথায় পাবো ওই গরুকে। এই তো আমার প্ল্যান কাজ করেছে। এইবার ওই গরুর শেষ দিন। ওই বেটা ডাইনিকে হেব্বি মজা দেখিয়েছি, আমার দুধ চুরি করা। কিন্তু ওই ডাইনি তো আবার আসবে বললো, আর এইবার ওর বরকে নিয়ে আসবে। আমাকে ব্যাপারটা এত হালকায় নিলে হবে না, আমাকেও প্রস্তুতি নিতে হবে। আসুক ওই ডাইনি ওর বরকে নিয়ে, ওদের দুটোকে কুচি কুচি করে কাটবো। এই বলে গরু হাওয়ার গতিতে গোয়াল ঘরটাকে একটি আস্ত জিমখানায় পরিণত করলো। এই তো আমার জিম রেডি। ঠিক আছে, এবার পুশ আপটা শুরু করে দি। 1 2 3 4 5 6 7। এই তো আমার বডিটা আস্তে আস্তে ফুলছে, আর মাত্র 50টা দিতে পারলেই ওই ডাইনির দিন শেষ। গরুর গোয়ালঘর থেকে শোনা গেল জিম করার আওয়াজ। গরু নিজের শক্তি বাড়াচ্ছে। এদিকে গরু নিজেকে তৈরি করছে, আর অন্যদিকে ডাইনি। হ্যাঁ গরু, আমার মারের বদলা তোমাকেই নিতে হবে। কিন্তু ওই গরু যে খুব বড়, আমরা দুজন মিলে ওকে আটকাতে পারবো না। এই জন্য চাই আমাদের কিছু অস্ত্র। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। নাও নাও, এবার তুমি তোমার জাদু মন্ত্রের দ্বারা কিছু অস্ত্র প্রকট করো। কিছুক্ষণ পর ডাইনি যোগ দিয়ে বসেছে। বিশেষ হাতিয়ার ও
হাতিয়ার হো প্রকট। ডাইনি বারবার মন্ত্র পড়ার পরেও ডাইনির জাদু কোনো কাজ করলো না, কোনো অস্ত্রই আগুনে প্রকট হলো না। ডাইনি তো হতবাক। হ্যাঁ, এ কি হচ্ছে? কোনো অস্ত্র প্রকট হচ্ছে না কেন? আমার মন্ত্র কেন কাজ করছে না? বুঝলে গিন্নি, মনে হয় গরুর মারের চোটে তোমার জাদুর শক্তি কমে গেছে। তোমার শক্তিকে আবার ধার দিতে হবে। ফড়ুর কথা শুনে ডাইনির চোখে আগুন জ্বলে উঠল। ডাইনি যজ্ঞের স্থান থেকে উঠে ফড়ুকে মারলো এক লাথি। উড়ি বাবা, মারলে কেন গিন্নি? এই মুখ পোড়া, তুই কি বলতে চাইছিস? আমার শক্তি কমে গেছে? আরে গিন্নি, শান্ত হও, শান্ত হও, আমি তো মজা করছিলাম। ডাইনি সরে যেতেই ফড়ু হাঁফ ছেড়ে বাঁচল। বলছি গিন্নি, অস্ত্র যখন আসছে না, চলো না আমরা বাজারে গিয়ে কিছু অস্ত্র কিনে আনি। এই মুখ পোড়া, এই কথাটা তো আগে বললেও পারতিস। ফড়ুর কথা মতো দুজনে মিলে বাজারের পথে রওনা দিল। হরেক মাল 10 টাকা, 10 টাকা, 10 টাকা। ও দিদি ভাই, ও দাদা ভাই, দূরে দাঁড়িয়ে কি দেখছেন? আসুন নিয়ে যান, হরেক মাল 10 টাকা। এমন জিনিস আর কোথাও পাবেন না, দেখলেই কিনতে ইচ্ছে করবে। হরেক মাল 10 টাকা। ওই তো ফড়ু, কত সুন্দর সুন্দর অস্ত্র। চলো চলো, ওখান থেকে কিনবো। হরেক মাল ডাইনি 10 দোকানের টাকা, সামনে 10 এসে টাকা, 10 অস্ত্র টাকা। দেখতে লাগলো। বলো তো ফড়ু, কোনটা নিলে ভালো হবে? এই বন্দুকটা নাকি এই তীর ধনুকটা? ওই বেলুন চাকিটা নাও গিন্নি, ওটা খুব ভালো হবে রুটি বানাতে। ডাইনি তার হাতে থাকা বন্দুকটা দিয়ে ফড়ুর মাথায় দিল এক বাড়ি। উড়ি বাবা! চুপ কর মুখ পোড়া, আমি কি গরুর সাথে রান্না বাড়ি খেলবো নাকি? তুই দাঁড়িয়ে থাক এখানে, আমি অস্ত্র কিনি। সব অস্ত্র কেনা হলো, তলোয়ার, ধনুক, গুলি, বারুদ আর ফড়ুর বেলুন চাকিও। ডাইনি ও ফড়ু আবার বট গাছের তলায় দাঁড়িয়ে। আচ্ছা ফড়ু, ওই গরু নিশ্চয়ই কোনো প্ল্যান করছে। তুমি এক কাজ করো, চুপি চুপি করে গিয়ে ওই গরুর গোয়ালে উকি মেরে দেখো গরু কি করছে। কিন্তু খবরদার, ওই গরু যাতে একদম বুঝতে না পারে। গিন্নির কথা মতো ফড়ু সেখান থেকে চলে যায় আর গিয়ে পৌঁছায় গরুর গোয়াল ঘরের সামনে। ফড়ু গোয়াল ঘরের পেছনের জানলা দিয়ে উঁকি দিয়ে দেখে গরু বুক ডন দিচ্ছে। গোটা গোয়াল ঘরটা একটা আস্ত জিমখানায় পরিণত হয়েছে। গরু বারবার লাফাচ্ছে, পুশ আপ দিচ্ছে, স্কোয়াট করছে, সব রকম এক্সারসাইজ করছে। হ্যাঁ, ওরে বাবা, এ আমি কি দেখছি? গরু নাকি বুকডন দিচ্ছে, আর গোয়াল ঘরটা এ তো আস্ত একটা জিমখানা। না, ব্যাপারটা আরো খতিয়ে দেখতে হচ্ছে তো। যাই, ভেতরে গিয়ে দেখি। ফড়ু হামাগুড়ি দিয়ে গোয়াল ঘরের ভেতরে ঢুকে আসে আর এসে দাঁড়ায় গরুর পায়ের সামনে। ওরে বেটা, তুই আমাকে দেখতে এসেছিস? তোর এত বড় সাহস! গরু ফড়ুকে দেখে এক লাথি চালালো আর ফড়ু ছিটকে গিয়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে গেল। ফড়ু কোমর ডলতে ডলতে ডাইনির কাছে গেল। ফড়ুর এই অবস্থা দেখে ডাইনি জিজ্ঞেস করলো, ও ফড়ু, তোমার এই অবস্থা কিভাবে হলো? উড়ি বাবারে, ও আর পারছি না, কোমরটা ভেঙে গেল রে। গিন্নি, ওই গরু কি জোরে লাথিটাই না মারলো আমাকে। ওই গরুর গোয়াল ঘরে একটা আস্ত জিমখানায় পরিণত। ওরে বাবা, এ আমি কি দেখছি? ব্যাপারটা আরো খতিয়ে দেখতে হচ্ছে তো। এক এক করে ফড়ু ডাইনিকে সব বলল আর সেই শুনে ডাইনির চোখে আগুন জ্বলে উঠল। ডাইনি বলল, আমাদের দুজনের মারের প্রতিশোধ আমরা নেবই। চলো চলো, ওই গরুর কাছে চলো। ডাইনির এক হাতে বন্দুক, কাঁধে তীর ধনুক আর ফড়ুর হাতে বেলুন চাকি। দুজনে এগিয়ে যাচ্ছে গরুর গোয়ালের দিকে। চলো ফড়ু, আজ ওই গরুর দিন শেষ। ডাইনি আর ফড়ু এসে পৌঁছালো গরুর গোয়ালের সামনে। গরু, আজ তোর দিন শেষ। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না আমাদের হাত থেকে। আরে ডাইনি, তুই এসেছিস তাহলে? ঠিক আছে, দেখি কে জেতে আজকে। ডাইনি একটা তীর ছুঁড়ে মারলো গরুর দিকে। গরু মাথা নিচু করে সেই তীরের হাত থেকে বেঁচে গেল।
ডাইনির পর ফরু এগিয়ে গেল ফরুর বেলুন চাকি নিয়ে। আর সেই সময় গরু তার শিং দিয়ে ফরুকে মারলো এক গুঁতো। ফরু ছিটকে গিয়ে দেয়ালে বাড়ি খেলো। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে মারে। ও ডাইনি আবারও গরুকে লক্ষ্য করে একটা তীর ছুঁড়ে মারলো। গুলির বেগে আসা তীরের থেকে গরু আবারও ভোল্ট মেরে বেঁচে গেল। আর তীরটি গিয়ে লাগলো গরুর কপালে। ওরে বাবারে, গিন্নি একটু দেখে চালাও। কিরে বেটা, কেমন মজা লাগছে? হ্যাঁ, ফরুর হাতে থাকা বেলুন চাকিটি ছুঁড়ে মারলো গরুর দিকে, কিন্তু বেলুন চাকিটি গরুর দিকে না গিয়ে লাগলো ডাইনির মাথায়। ওরে বুড়ো, দেখে মার না। ওরে বাবা, ও মাথাটা ফেটে গেল রে। ও এমন সময় ডাইনি যেই উঠতে গেল অমনি গরু লাফ দিয়ে এসে ডাইনির উপরে পড়লো আর লেজ দিয়ে মারতে লাগলো ডাইনির মুখে। এই গরু, ছেড়ে দে। কি করছিস? ও ছেড়ে দে গরু, ছেড়ে দে। আমি আর কখনো আসবো না। পারিস না, পারিস না। আমি হার মেনে নিয়েছি। ও ও ওরে বাবা। তোরা যদি এইখানে আর এসেছিস তাহলে তোদের আর বেঁচে ফিরতে হবে না। ওই দিনই তোদের শেষ করে ফেলবো। ফরু ল্যাংড়াতে ল্যাংড়াতে এসে বলল, ওরে বাবা, ওরে মা। ও না না গরু দাদা, আমি আর কোনোদিনও আসবো না। ও গিন্নি, তোমাকেও আর আসতে হবে না। চলো চলো, এখান থেকে চলো। ও আ ওরে বাবা, ও আমি আর কোনোদিন আসবো না এখানে। গরু, তুই আমাদের ক্ষমা করে দে। আমি আর কখনো আসবো না। ও আমার হাড়গোড় ভেঙে দিল রে। ও এই বলে ডাইনি আর ডাইনির বর কাঁপতে কাঁপতে গরুর গোয়াল ঘর ছেড়ে চলে গেল। ও ওরে বাবা। দর্শক বন্ধুরা, আগের ভিডিওতে যারা কমেন্ট করে নিজের নাম লিখেছিল তাদের নামগুলো হলো রনি দাস, স্বপ্না মণ্ডল, অন্তরা দাস, অজিত কুমার, সুমিত শাহ, মারিয়া, মিরাজ, তৃষা মালিক, নেহা দাস, বাপি রায়। আপনার নাম দিয়েও যদি পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে এক্ষুনি কমেন্ট করুন আপনার নাম। আর এরকম মজার মজার ভিডিও যদি আরো পেতে চাও তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও।